বন্ধুরা আজকে আবার একটা ব্লগ নিয়ে চলে এসেছি। এখন রান্না বান্না চাপিয়ে দিয়েছি। এই দেখুন এখানে কার রান্না হচ্ছে, কাদের আগে হচ্ছে রান্না, আমাদেরও হচ্ছে তাদেরও রান্না হচ্ছে। এই দেখুন আজকে দু সোনা বাবাকে কি করে দেবো তার জন্য কিন্তু এই যে ইন্ডাকশানে চাপিয়ে দিয়েছি, এইটা হোক আস্তে আস্তে। আর আমার এইদিকেও কিন্তু রান্না চেপে গেছে, যে লাল শাক ভাজা হবে আর হচ্ছে হয়ে গেছে। কী কী রান্না করেছি নিশ্চয়ই আপনাদের দেখাবো লাল শাক ভাজাটা হলেই। আর এই যে যত রকমের খোলা রয়েছে, যে সবজিগুলো করেছি তার খোলাগুলো আছে, সেগুলো কিন্তু আজকে একটুখানি বড়া করব। এই বড়াটা খেতেও কিন্তু খুব ভালো লাগে। এটা গরম গরম করব, তার জন্য এখনও এটাতে হাত দিইনি। যত রকমের সবজি কাটি সেটাকে ছোট ছোট করে কেটে নিয়ে এটা বেসন দিয়ে বড়া করব। কাঁচা লঙ্কা কালো জিরে ফেলে দিয়ে দারুণ লাগে খেতে। চলুন বন্ধুরা, এখন থেকেই কিন্তু আমি ব্লগটা শুরু করলাম। এবার সারাদিন কী করি না করি সাথে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। ঘরের কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আজকে বৃহস্পতিবার, ঘরের কাজ কমপ্লিট আমার। এখন শুধু এবার ঠাকুর দেওয়ার ব্যাপার আছে, ঠাকুরটা দিলেই কিন্তু দাদা হয়ে যায়। আর সেদিন আপনাদের দেখিয়েছি কত দাদা মাছ নিয়ে এসেছিলো। এরা তো ছিলই 2-3 জন বড়, তারপরে কিন্তু ছোট ছোট অনেক মাছ নিয়ে এসেছিলো। দেখুন সব মাছগুলোকে এরা দুজন মেরে দিচ্ছে। এবার বলুন এদের শাস্তিটা কী দিতে পারি আমরা। কতগুলো মাছ নিয়ে এসেছিলো জানেন, সব মাছগুলোকে একে 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 মেরে দিল। আজকেই দুটো ফেললাম আর একটা মনে হয় ঠেকেছে। এবার আপনারা কমেন্ট করে জানাবেন এদের আমরা কি করতে পারি। এদের কি খাওয়া বন্ধ করে দেবো না কি করব বলুন, এত দুষ্টু এরা। চলুন বন্ধুরা আস্তে আস্তে কাজ সারতে থাকি, সাথে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগে। দেখুন দুধটা দেওয়া হয়ে গেছে, চালটা সেদ্ধ হয়ে গেছে। আজকে সোনা বাবাদের পরামান্ন দেওয়া হবে, তাই জন্য কিন্তু এই যে ছোটো ছিল ওই জন্য করা হচ্ছে। এই দেখুন দুধটা দেওয়া হয়েছে। আর কি দিয়ে করা হবে, চিনি দিয়ে কিন্তু আজকে করবো না। আজকে এই যে বাতাসা দিয়ে, গুড়ের বাসাটা দিয়ে ওদের পরামান্নটা রান্না করে দেবো। চলো রান্না হোক। আর করছে কে? ওর ভাই করে এইসব। আমার ছেলের কিন্তু দীক্ষা দেওয়া রয়েছে। হয়তো ভাববেন দীক্ষা দেওয়া নেই, আমার ছেলে যখন 12 বছর বয়স তখন কিন্তু ও দীক্ষিত। তার জন্য ও কিন্তু ঠাকুরের সমস্ত কাজই করতে পারে এবং করে, আপনারা দেখেনি। আমাদের বাড়ির সবাই কিন্তু দীক্ষিত। আমার ছেলেও 12 বছর বয়সেই দীক্ষা দিয়ে দিয়েছিল। চলুন ও করে নিই। সবজিগুলোতে কিন্তু একটু লবণ আর একটু কাঁচা লঙ্কা দিয়ে একটু কড়াতে নেড়ে নিয়েছি, নিয়ে কিন্তু বেসন দিয়ে মেখে এটাকে রেখে দেবো সুন্দর করে। আর লবণও দিয়েছি ভাজার সময়। দেখুন কটুকুনি হয়ে গেছে। এবার এটাকে যখন খাবো, এখন করব না, যখন খাবো তখন কিন্তু আমি এটাকে ভেজে নেবো। চাল গুঁড়ি একটুখানি মিশে তখন কিন্তু আমি ভেজে নেবো, তাহলে মুচমুচে জিনিসটা হবে। আর কালো জিরে দিয়েছি। এইরকম কিন্তু গরম ভাতে খেতে খুব ভালো লাগে। এই সবজির খোলাগুলো দারুণ লাগে। এটা কিন্তু আমার শাশুড়ির হচ্ছে রেসিপি। আমার শাশুড়ি এইগুলো করতো, শাশুড়ির থেকেই শেখায় যে সব কিছু খোলা, আলুর খোলা, তারপরে কুমড়োর ওপরেরটা, তারপরে পটলের খোলা যা থাকতো উনি এরকম করে ছোট ছোট করে কেটে আর এরকম করে করতো। খেতে কিন্তু সত্যি দারুণ লাগতো, মুখরোচক খাওয়া, ভাতের সঙ্গে বেশ ভালো লাগে। চলুন যখন খাবো তখন ভেজে নেব। আপনারা এইভাবে একবার ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে খেতে। এই দেখুন বন্ধুরা, এই যে দেওয়া হয়ে গেছে, দুই ছেলেকে বাটি করে দেওয়া হয়েছে। একে চামচ দিচ্ছিস কেন? এই যে দুই ছেলেকে দেখুন খেতে দেওয়া হয়েছে পরমান্ন। আজকে ওদের পরমান্ন রান্না করে দেওয়া হয়েছে। প্রতিদিনই কিছু না কিছু এবার রান্না করে দেওয়াই হবে ওদের ছেলেদের। বলবেন যে এরকম পরমান্ন রান্না করে দিয়েছে ঠিক হয়েছে কিনা। চলুন আপনারা আশা করি আমার থেকে অনেক ভালো ভালো জানেন। অনেক আছে দিদিভাইরা দেখি গোপালের ব্যাপারে অনেক কিছু জানে, আমরা সেরকমভাবে কিছুই জানি না। বলবেন বন্ধুরা। চলুন ওরা খেতে বসে যায়। আর আজকে বৃহস্পতিবার, এই দেখুন আমাদের বাড়ির হচ্ছে ঠাকুরমশাই পুজো দিতে বসে গেছে। চলুন দাদা পুজোটা দিয়ে দিই, আর এরাও খাওয়া দাওয়া করে নিক, তারপরে কিন্তু আমাদের খাওয়া দাওয়ার। এখন লক্ষ্মী পুজো কিন্তু দেওয়া হয়ে গেছে বৃহস্পতিবারে। আর মা লক্ষ্মী দেখুন হাসছে, মাকে ভিডিও করছি, মা হাসছে। খেতে দেওয়া হয়ে গেছে মাকে। ব্রত কথা চালিয়েছে, ব্রত কথা হচ্ছে বৃহস্পতিবারের ব্রত কথা মায়ের। মাকে কি ভালো লাগছে না বন্ধুরা, বলো? দারুণ লাগছে মাকে দেখতে।
মায়েরই তো সব। বন্ধুরা এবার সোনা বাবাদের তো খাওয়া হয়ে গেছে, আপনাদের দেখালামই। এবার নিজেরা খেতে বসবো। চলুন মাকে ছেলেকে আগে খেতে দিয়ে দিই, তারপরে আমি আর আপনাদের দাদা বসবো। চলুন কী কী রান্না করলাম দেখাই, নিরামিষের কী কী করলাম আজকে। চলুন বন্ধুরা, আজকে রান্না করেছি যে লাল শাক ভাজা করেছি, আর এটা আপনাদের দেখালাম সব রকম খোলা দিয়ে, কুমড়োর ভেতরে যেটা থাকে সেটা দিয়ে এটা একটা বড়া তৈরি করে নিয়েছি। আর এই যে পটল আলু কুমড়ো দিয়ে একটা তরকারি, আর এটা হচ্ছে থোড়ের ঝাল আর সেদ্ধ ডাল। আজকে এটাই রান্না করেছি, আর কিছু করিনি। মা লঙ্কা দেখে খাবে, হ্যাঁ, এইগুলি করেছি আজকে। চলুন মাকেও খেতে দিয়ে দিয়েছি, আস্তে আস্তে খাও না, আস্তে আস্তে খেয়ে নিক মা, তারপরে আপনার সবাই একা একা বসে যাব খেতে। চলুন বন্ধুরা, আজকে দুপুরে রান্না কিন্তু এটাই।